দক্ষিণ কলকাতার বাঘাযতীনের নেতাজি নগরে বাড়ি ভেঙে বিপত্তির ঘটনা। বাড়ি ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন। একটি পুরো আবাসনই কার্যত হেলে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মাত্র কিছুক্ষণ আগের ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বেআইনিভাবে এই বাড়িটি তৈরি করা হয়েছিল। জলাভূমির ওপর এই বাড়ি তৈরি হয়। কয়েকজনের আটকে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের একাংশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। যদিও একাংশের পক্ষ থেকে দাবি যে বাড়িটি ধীরে ধীরে বসে যাচ্ছিল বলেই বাড়ির থেকে বাসিন্দারা বেরিয়ে গিয়েছিলেন। আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যার অধ্যাপক। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, বাঘাযতীনের নেতাজি নগরে একটি চারতলা আবাসন পুরো হেলে পড়েছে, অনেকটাই ভেঙে গিয়েছে। ভেতরে কয়েকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে। কিভাবে দেখছেন এই ঘটনাকে এবং এইভাবে ভেঙে পড়ার কারণটাই বা কি বলে মনে করেন? দেখুন, আবারও বলছি যে আমিও আপনাদের মতোই এই ছবি দৃশ্যরূপ দেখে ভেঙে পড়ার কারণ খোঁজার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছিলাম। একটা হচ্ছে যে এই ধরনের যে ফেলিওরটা হয়েছে দেখে আমার মনে হচ্ছে যে বাড়ি টিল্ট করেছে, বাড়ির ফাউন্ডেশন টিল্ট করে গেছে। একটা দিকের তুলনায় অন্য দিকের ফাউন্ডেশন যদি বেশি টিল্ট করে, প্রথম দিকে হচ্ছে বাড়িতে কিছু ভিজিবল ক্র্যাকস আসতে শুরু করে, দেওয়ালে ক্র্যাক আসে, বিমে আসে, স্ল্যাবে আসে। ফলে সেই ক্র্যাক গুলো দেখে একটা অনুমান করা যায় যে বাড়িটা আসলে হেলে যাচ্ছে কোনো একটা দিকে। এই সময়টাই যদি খানিকটা ইন্টারভেন করতে পারতেন ওরা, হয়তো আজকের এই টপল করে যা বোঝায় আটকানো যেত, অর্থাৎ টিল্টিং স্টেজটাতে। ফলে সেটা সামহাও করা যায়নি বলেই মনে হচ্ছে। ফলে এখন প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই বাড়িটার ফাউন্ডেশন ফেল করেছে, এবং ফাউন্ডেশন ফেল করার একটা সম্ভাব্য কারণ অঙ্কুর, সেটা আমরা কলকাতা শহরে বহু জায়গাতেই দেখি যে ফিল্ড অফ সয়েল, অর্থাৎ সেই জায়গাটা ভরাট জমির উপর যদি হয়ে থাকে, অতীতে সেটা যদি জলাশয় থাকে, পুকুর থাকে, লো ল্যান্ড থাকে, সেরকম জায়গায় যদি ভরাট করে তার উপরে শ্যালো ফাউন্ডেশন প্লেস করা হয়, তাহলে দেয়ার ইজ ইচ অ্যান্ড এভরি পসিবল সাথে এটা হচ্ছে টিল্ট করতে থাকে। তো এই টিল্ট যদি কখনো বেশি হয়ে যায়, যেটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, একদিকটা আর একদিকের তুলনায় খুব বেশি বসে যায়, তখন হচ্ছে যে বাড়ি পড়েও যেতে পারে। ফলে আজকে যে ঘটনাটা ঘটেছে, এবং আরেকটা হয় অনেক সময় যে এটাও এক্ষেত্রে হয়েছে কিনা জানি না, দুটো বাড়ির ভিত, অর্থাৎ পাশাপাশি দুটো বাড়ি যদি তাদের মাঝখানে কাঙ্ক্ষিত ব্যবধান একদম না থাকে, তাহলে অনেক সময় হয় যে একটা বাড়ির ফাউন্ডেশন প্রেসার অন্য বাড়ির সাথে তখন ওভারল্যাপ করে, এবং তখন হচ্ছে যে এই দুটো কোনো একটা বাড়ি হচ্ছে বিপর্যয়ের মধ্যে পড়ে। ফলে এই দুটো ছাড়া আরেকটা কারণ হয় অনেক সময় যে এই ধরনের টিল্ট হয় বটে, কিন্তু এই টিল্টে সবসময় বাড়ি পড়েও না, যদি দেখা যায় যে সেই বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন সেটা হচ্ছে যে ঠিক থাকে। আমি জানি না এক্ষেত্রে বাড়ির যে রেইনফোর্সিং রড বা সিমেন্ট যা ইউজ করা হয়েছিল সেটা কাঙ্ক্ষিত মানের কিনা, যে যে সাইজ ইউজ করা হয়েছিল বিম, কলাম, স্ল্যাব বা ফুটিং এর, সেটাও হচ্ছে অ্যাডিকুয়েট কিনা বা শেষ কিনা। ফলে এই সবকিছু মিলিয়েই আসলে ঘটতে পারে, এবং এক্ষেত্রে ঠিক কোনটা ঘটেছে এটা একটু সরেজমিনে দেখলে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে।